ইসরায়েলের পক্ষে যে সমস্ত মুসলমানগণ হাত করেছে এবং তাদের পক্ষ হয়ে কথা বলতেছে, তারা মূলত এই কাফেরের সাথে বন্ধুত্ব করেছে। কিন্তু কোরআনে পাকের এই আয়াত বলতেছেন, যারা কাফেরের সাথে বন্ধুত্ব করে মুসলমানকে আক্রমণ করতে চায় তাদের ভিতরে ঈমান নাই, বরং যারা প্রকৃত ঈমানদার তারা যেন তাদেরকে এড়িয়ে চলে। যিনারা মুসলমানদেরকে আক্রমণ করতেছে ওনাকে আপনি ভালো বলা, ওনার সাথে সম্পর্ক রাখা, ওনার সাথে বন্ধুত্ব স্থাপন করা, আপনার অপর মুসলমানকে আক্রমণ করার জন্য সহযোগিতা করা। আজকে এই ৮০ লক্ষ ইহুদির কাছে ২০০ কোটি মুসলমান জিম্মি। দুয়াই সব কিছু হয় না। দুয়াই যদি সব কিছু হয়ে যেত, আল্লাহর হাবিব বিভিন্ন যুদ্ধের ময়দানে গিয়ে তরবারে হাতে নিয়ে যুদ্ধ করতে হতো না। বিভিন্ন মুসলিম কান্ট্রির মধ্যে সামরিক শক্তি আছে, সামরিক শক্তি থাকার পরেও তারা ইসরায়েলকে বন্ধু বানাচ্ছে। কারণ তারা যদি ইসরায়েলকে বন্ধু না বানায়, যুক্তরাষ্ট্রকে যদি বন্ধু না বানায়, তাহলে তাদের গদি ছাড়তে হবে, তাদের মসনদ ছাড়তে হবে, তাদের সিংহাসন ছাড়তে হবে। তারা এই যে মসনদ টিকে রাখার জন্য, সিংহাসন টিকে রাখার জন্য আজকে ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে না। ইহুদির পক্ষ নিলেন, খ্রিস্টানের পক্ষ নিয়ে মুসলমানের উপর আরও জুলুম বাড়িয়ে দিলেন। আল্লাহ বলে, এভাবে করে যারা করবে তারা ওই ইহুদি কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দেখেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বলে, বান্দারে, তোমার বাবা তোমার ভাই যদি কুফরিকে পছন্দ করে, তুমি তোমার ভাইকে এড়িয়ে চলো, তোমার বাবাকে এড়িয়ে চলো। কারণ কুফর যারা, কাফের যারা, তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। কারণ তারা সদা সর্বদা মুসলমানদের ক্ষতি সাধন করে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আজকে দেখতেছেন এই ইসরায়েল আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে আক্রমণ করতেছে, প্রতিনিয়ত তারা নির্মমভাবে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে শাহাদাত করতেছে। এই ইসরায়েলের পক্ষে যে সমস্ত মুসলমানগণ হাত করেছে এবং তাদের পক্ষ হয়ে কথা বলতেছে, তারা মূলত এই কাফেরের সাথে বন্ধুত্ব করেছে। কিন্তু কোরআনে পাকের এই আয়াত বলতেছেন, যারা কাফেরের সাথে বন্ধুত্ব করে মুসলমানকে আক্রমণ করতে চায় তাদের ভিতরে ঈমান নাই, বরং যারা প্রকৃত ঈমানদার তারা যেন তাদেরকে এড়িয়ে চলে। সেজন্য বর্তমান সময়টা আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারতেছি। ইসরায়েল ফিলিস্তিনকে আক্রমণ করতেছে, ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে। এই ইসরায়েলকে যারা সমর্থন করবে, মুসলমান হয়ে ইসরায়েলকে যারা কি করবে, সমর্থন করবে, তারাও ওই কাফেরের অন্তর্ভুক্ত, ওই মুনাফিকের অন্তর্ভুক্ত। কারণ যিনারা মুসলমানদেরকে আক্রমণ করতেছে ওনাকে আপনি ভালো বলা, ওনার সাথে সম্পর্ক রাখা, ওনার সাথে বন্ধুত্ব স্থাপন করা, আপনার অপর মুসলমানকে আক্রমণ করার জন্য সহযোগিতা করা। সেজন্য আজকে দেখা যাচ্ছে আমাদের ফিলিস্তিনের উপর যখন আক্রমণ করা হচ্ছে, তখন সৌদিয়া, বিভিন্ন মুসলিম কান্ট্রি ইসরায়েলকে স্বাগতম জানাচ্ছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। ইসরায়েলকে বন্ধু বানাচ্ছে। নাহলে আজকে এতগুলো মুসলিম কান্ট্রি, ২০০ কোটি মুসলমান আর ৮০ লক্ষ মাত্র ইহুদি। আজকে এই ৮০ লক্ষ ইহুদির কাছে ২০০ কোটি মুসলমান জিম্মি। ২০০ কোটি মুসলমান আজকে নিশ্চুপ, তাদের কোনো সাড়া নাই। এই যে ফিলিস্তিনের উপর এত বড় বড় ইসরায়েল চালাচ্ছে, কোনো মুসলমান কান্ট্রি এখনো পর্যন্ত ভালোভাবে প্রতিবাদ করে নেই। শুধু মুখে বলেছে আর দোয়া করতেছে, আল্লাহ আপনি আওয়াবিল পাখি পাঠান, দোয়া করতেছে। দোয়াই সব কিছু হয় না। দোয়াই যদি সব কিছু হয়ে যেত, আল্লাহর হাবিব বিভিন্ন যুদ্ধের ময়দানে গিয়ে তরবারে হাতে নিয়ে যুদ্ধ করতে হতো না। আল্লাহর হাবিব দোয়া করলে কাফের পরাজিত হয়ে যেত। কিন্তু আল্লাহর হাবিব সরাসরি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছেন এবং নিজের দন্দন মুবারক শাহাদাত হয়েছে। তো যদি দোয়ার ফলে যদি সব কিছু হয়ে যেত, আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যেতে হতো না। আল্লাহর হাবিব বলেন দোয়া করতে হবে,
যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের পক্ষে জিহাদও করতে হবে। আজকে আমাদের বিভিন্ন মুসলিম কান্ট্রির মধ্যে সামরিক শক্তি আছে, সামরিক শক্তি থাকার পরেও তারা ইসরায়েলকে বন্ধু বানাচ্ছে। কারণ তারা যদি ইসরায়েলকে বন্ধু না বানায়, যুক্তরাষ্ট্রকে যদি বন্ধু না বানায়, তাহলে তাদের গদি ছাড়তে হবে, তাদের মসনদ ছাড়তে হবে, তাদের সিংহাসন ছাড়তে হবে। তারা এই যে মসনদ টিকে রাখার জন্য, সিংহাসন টিকে রাখার জন্য আজকে ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে না। তারা ওই কাফেরকে বন্ধু বানাচ্ছে, ইহুদিকে বন্ধু বানাচ্ছে, খ্রিস্টানকে বন্ধু বানাচ্ছে। তো আল্লাহ বলে, যদি তোমার বাবাও এরকম কাফেরকে মুসলমানের বিপক্ষে বন্ধু বানায়, তুমি তোমার বাবাকে এড়িয়ে চলো। তোমার ভাইও যদি মুসলমানের বিপক্ষে গিয়ে ইহুদি কাফেরকে বন্ধু বানায়, তোমরা তাদেরকে এড়িয়ে চলো। মনে করেন একজন ইহুদি খ্রিস্টান কাফের অপর একজন মুসলমানকে আক্রমণ করতেছে, এমন সময় আপনি কাফেরের পক্ষ নিলেন, ইহুদির পক্ষ নিলেন, খ্রিস্টানের পক্ষ নিয়ে মুসলমানের উপর আরও জুলুম বাড়িয়ে দিলেন। আল্লাহ বলে, এভাবে করে যারা করবে তারা ওই ইহুদি কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য কোরআনে পাকের এই আয়াত শিক্ষা দিচ্ছে, ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, খ্রিস্টানরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। তারা উপরে লেবাস ঠিক রাখলেও ভিতরে ভিতরে মুসলমানকে হিংসা করে। সেজন্য এই ফিতনার সময়ে আমাদেরকে ঈমান ঠিক রেখে সত্যিকার অতি ঈমানদার মুসলমান যারা, তাদের পক্ষ হয়ে কথা বলতে হবে। আল্লাহ পাক জাল্লা শাআনুহু এই যে ফিলিস্তিনের উপর যে বর্বরতা চালাচ্ছে ইসরায়েল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তি দান করুক, এবং আমরা যারা মুসলমান দাবিদার, আমরা যাতে এই ফিলিস্তিনের পক্ষ হয়ে কথা বলতে পারি, আল্লাহ আমাদের প্রত্যেকে সে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।